ফেরত আনবে। এই সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে, এই প্রধান উপদেষ্টার কাছে, উনি সেই টাকাগুলো ফেরত আনুক, দেশের টাকা দেশের জন্য ইনভেস্ট করুক, দেশের জনগণের কাজে লাগবে। বাংলাদেশ তো আসলে তো এত ক্রাইসিসে পড়তো না, দেশের টাকা যদি এভাবে পাচার না হয়ে যেত। যেগুলো পাচার হলো এগুলো সব ফেরত আনুক, তাহলেই তো হয়। জি বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারে জি ইন্ডিয়ার সাথে জি ঝামেলা চলছে। জি বিএসএফ, বিজিবি, জি 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 তার কাটা বেড়া দেয়। জি ওভারঅল ইন্ডিয়ার সাথে সম্পর্কটা এখন যে অবস্থা আছে, জি। সেটা কি হতে পারে? আপনার এই বিষয়টা কিভাবে দেখছেন? ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে বন্ধু না, কোনো কালেই বন্ধু ছিল না। ইন্ডিয়া সেই স্বাধীনতা থেকেই তাদের স্বার্থ, তারা তাদের স্বার্থের জন্য এই পর্যন্ত আছে। যতদিন আওয়ামী লীগ ছিল, ইভেন শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ইন্ডিয়ার স্বার্থ ছিল। এই জন্যই ইন্ডিয়া আর আওয়ামী লীগ একই কথা। এখন ওদের স্বার্থে আঘাত লাগলো, এই জন্য ওদের ওই যে সাংবাদিক ময়ূক রঞ্জন ও শুরু করলো পাগলের প্রলাপ, কি উল্টাপাল্টা বলে, এটা সে বললেই হয়ে যাবে নাকি? তো এটার জন্য ইন্ডিয়ার সাথে এই সম্পর্ক বাংলাদেশের ভালো থাকবে না, ভালো থাকার দরকারও নাই। ইন্ডিয়ার মতো প্রতিবেশী আমাদের দরকার নাই। ইন্ডিয়া ইন্ডিয়া ওই আবু জাহেলের বলে না, শেখ হাসিনাও সেরকম, আর ইন্ডিয়া ওই রকম। ইন্ডিয়া একটা নিকৃষ্ট একটা দেশ ইন্ডিয়া। আর তাদের যে মোদি, কি বলবো, এ তো মানুষের যাতে পড়ে না। তো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের দরকার নাই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।